আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যদি আমাদের সাথে থাকতে চান, ভিডিওটা দেখতে চান, তাহলে আমাদের ওই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, সাথে থাকবেন আর দেখতে থাকেন ভিডিওটা। এই যে দেখেন আটা কীভাবে মাখা হয়, ইয়ামিনি কবুজ মানে ইয়ামিনি রুটিকেও তৈরি করা হবে। দেখেন আপনারা, প্রথমে আপনার মশলা দিছে, তারপরে এই যে আটা দিছে, দেওয়ার পরে দেখবেন যে এই যে মেশিনটা চালু করবে, এই যে আটা হয়ে যাচ্ছে। তারপর আটা হওয়ার পরে মনে করেন যে এটাকে যে হামদুর হয়ে গেছে, এগুলো উঠে নিব। আর এই ভিডিওটা কেমন লাগবো আপনারা কমেন্টে জানাবেন, জানিয়ে লাইক করে শেয়ার করে দেবেন। আর ইয়ামিনি খবুজ যারা দেখেন নাই অথবা নেই, তাদের জন্য আপনারা শেয়ার করে পাশে রাখবেন। এই যে দেখেন যে এগুলো খুব দক্ষতার সাথে কাজ করা লাগে। এই মনে করেন যে এইসব লাইনে বহুত দিন ধরে কাজ করে এসব খবুজ তৈরি করে। তারপর মনে করেন যে আরও বড়ো বড়ো তমিজ তৈরি করে। ইয়ামিনি খবুজ তো ওই বুঝিনি, ইয়ামিনি খবুজ অনেক বড়ো বড়ো মানে রুটি আর কি। ইয়ামিনি রুটি বাংলাদেশে যা বলে রুটি। আমি সৌদি আরব আসছি মেলা দিন নিচে, ওর সাথে কাজ করি প্রায় 1.5 বছর হয়ে গেছে। ও মনে করেন খুব ভালো একজন কারিগর। আর আমার তো মনে করেন যে ও খুব আগ্রহ দিয়ে কাজ শিখাই, আমি ওর থেকে কাজ শিখতেছি। এই যে দেখি রুটি, এগুলো সব কিছুই আমি ওর থেকে শিখতেছি। আর আপনারা অবশ্যই জানেন যে আমি রেস্টুরেন্টে কাজ করি। রেস্টুরেন্টের কাজ মনে করেন যে এত সহজ না। রেস্টুরেন্টে 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করা লাগে। আর রেস্টুরেন্টে মনে করেন যে কাজে বসা থাকা যায়, বুঝছেন? মানে যতক্ষণ কাজে ডিউটিতে থাকবেন অতক্ষণ কাজ একটা না একটা থাকবেই আপনার। আপনি রেস্টুরেন্ট কাজ মানে এগুলো, বুঝছেন? এখানে দেখেন ও যে রুটি বানিয়ে যাচ্ছে, ও প্রত্যেক দিন 1000 রুটি বানাই, প্রত্যেক দিন 1000 রুটি। ও মনে করেন যে ভালো কারিগর, যার জন্য সমস্যা হবে না। কিন্তু ভাই আমি হঠাৎ থেকে পারবো না, আমি এই জন্য ওর কাছ থেকে অনেক দিন ধরে শিখতেছি। আর এই রুটিগুলা কীভাবে দেখেন কী করে, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন, না দেখলে কিন্তু আপনারা বুঝবেন না। আর অবশ্যই কিন্তু আমাদের এই ফেসবুক থেকে দেখেন, ইউটিউব থেকে দেখেন, অথবা যে টিকটক থেকে দেখেন, আপনি লাইক কমেন্ট একটা করে যাবেন। আর ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন অবশ্যই।